আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ। বাংলা নববর্ষের শুরুতেই তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই যে নববর্ষের দিন সকালবেলা দেখো আমরা রেডি হয়ে গিয়েছি শাড়ি পরে। আর বাঙালি মেয়েদের ঐতিহ্য তো শাড়িতেই, আর আমরাও পরেছিলাম সেদিন শাড়ি। আমিও পরেছিলাম, আমার বড় মেয়ে অনন্যাও কিন্তু শাড়ি পরেছিল, তারও খুব শখ শাড়ি পরার, তাই পরিয়ে দিলাম। তো এরপরে আমরা সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমার মা বাবার যে বাসা সেখানে যাওয়ার উদ্দেশ্যে। আসলে একা একা পহেলা বৈশাখ বা এই ধরনের আনন্দ উৎসব পালন করতে ভালো লাগে না, তো মা বাবার সাথে একসাথে এই সময়টা এই আনন্দটা ভাগ করে নেব বলে তাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অটোতে করে যাচ্ছি। আর আমাদের তানহাকেও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজুগুজু করেছে, তবে সে শাড়ি পরেনি, তার পছন্দের ড্রেসটা সে পরে নিয়েছে। আর এই দিন বাইরে কিন্তু বেশ ভালোই লাগে, উৎসব একটা আমেজ। সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে বা যার যার পছন্দের পোশাকটা পরে সাজুগুজু করে রাস্তায় ঘোরাফেরা করে বা মিষ্টির দোকানে মিষ্টি কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে, দেখতে খুবই ভালো লাগে। আমরা বাইরের পরিবেশটা দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছিলাম আমার মায়ের বাসায়। আর নান ভাই টাকা। আচ্ছা হ্যাঁ, এই দেখো, এই যে হচ্ছে মাম, এই যে হচ্ছে আপু শাড়ি পরছে, গান তার বিয়ে। আর এই হলো আমাদের ছোট্ট করে বৈশাখী আয়োজন। পান্তা ভাত অবভিয়াসলি, সাথে রয়েছে ইলিশ ভাজা, পাট শাক ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ মরিচ, আর হচ্ছে মিষ্টি, আর একটু ফলের মধ্যে হচ্ছে তরমুজ। যেহেতু বৈশাখ মাস, তরমুজ ফলটা খুব বেশি অ্যাভেলেবেল এবং খেতেও ভালো লাগছে, তো এটা সাথে থাকলে কিন্তু ভালোই লাগে। তো এই হলো আমাদের ছোট্ট করে বৈশাখী আয়োজন। আমরা নিজেরা আর কি বসে একটু আনন্দ করে খাবো, বা এই বৈশাখের শুরুতে তপ্ত গরমে এরকম ঠান্ডা পান্তা ভাত, সাথে ইলিশ ভাজা, সাথে পাট শাক, পেঁয়াজ, কাঁচামরিচ, দারুণ লাগে কিন্তু খেতে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আমার তো এইভাবে বড় গামলার ভিতরে অনেক পানি নিয়ে ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ মেখে খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আর সাথে হচ্ছে পাট শাক ভাজা আর ইলিশ মাছ ভাজা। কিছু না হলেও কিন্তু এমনিতেই পান্তা ভাতটা খেতে অনেক বেশি মজা। আর তানহা খেয়েছিল মোরগ পোলাও, যেহেতু সে পান্তা ভাত খায় না। ভাত খাওয়ার শেষে একটু মিষ্টি মুখ করে নিলাম। আর বছরের শুরুতে একটু মিষ্টি মুখ অবশ্যই করতে হবে, যেন সারাটা বছর মিষ্টি মিষ্টি কথা বলি, মিষ্টি মিষ্টি সম্পর্কগুলো আরও মিষ্টি করে তুলি। তো এরপরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। আসলে যেহেতু বাইরে প্রচণ্ড গরম, খুব একটা কোথাও যাওয়া হয় না, কখনোই আসলে রমনার বটমূলেও যাওয়া হয় না গরম এবং ভিড়ের ভয়ে। আশেপাশে একটু টুকটাক মেলার মতো ছিল, সেখানেই ঘুরে এলাম, সময়টা নিজেদের মতো করে কাটালাম। হয়তো সামনের বছর আরও সুন্দর করে কাটাতে পারবো, যেহেতু এবার অনন্যার পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা চলছে, তাই দূরে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া হলো না, এই আর কি। তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য, ছোট্ট করে আমাদের বৈশাখী আয়োজন বা বৈশাখী পহেলা বৈশাখের দিন আমরা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।